টিকিট কেটেই ইতিহাস গড়লেন কলকাতার যুবক, আর এভাবেই দেবাঞ্জনের নাম উঠল গিনেস বুকে। 197টি হল, 1034টি সিনেমা, একটাই নেশা, কাগজের টিকিট। ডিজিটাল যুগে যখন গোটা দেশ সিনেমা দেখতে টিকিট কাটে অনলাইন অ্যাপে, কিউআর কোডে, সেখানে এই যুবক রয়ে গিয়েছেন পুরনো দিনেই। কাগজের টিকিটই তার ভালোবাসা, টিকিটেই যেন বলে তার গল্প। আর সেই ভালোবাসাকেই এবার বিশ্বমঞ্চে পৌঁছে দিলেন দেবাঞ্জনশীল। 1034টা টিকিট সর্বমোট, যেটা আমি গিনেস বুকে পাঠাই, এবং সম্ভবত এটি একমাত্র কালেকশনস, এবং এই কালেকশনটা ভবিষ্যতে ব্রেক করা একটু ডিফিকাল্ট, কারণ এখনকার দিনে কিউআর কোড বা ফোনের থ্রু দিয়ে মেসেজে আমরা সিনেমার টিকিট পাই। তো নস্টালজিয়া বা পুরনো কলকাতার একটা এসেন্স আমার এই একটা জাস্ট বইয়ের কালেকশনসের মধ্যে আমি এটা রাখতে চাই এবং সবার মাধ্যমে পৌঁছে দিতে। কলকাতার বাইরে হাওড়া, হুগলি, যেটি সম্পূর্ণরূপে কভার হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনা রিসেন্টলি আমি হাবড়াতেও গেছিলাম, যেখানে আমার সিনেমা হলসগুলো কভার করা রয়েছে, এবং ইচ্ছা আছে আগামী দিনে, আমি এই রিসেন্ট মেদিনীপুর পর্যন্ত পৌঁছেছি, ইচ্ছা আছে এটাকে নিয়ে বাঁকুড়া, বীরভূম, যেখানেই পসিবল হবে আমার পক্ষে যদি যাওয়া সম্ভব হয়, তাহলে ডেফিনেটলি সেই টিকিট রেখে দেবো, কারণ আমি ফিরে আসার পর এরকম সিনেমা হল বন্ধ হয়ে গেছে তারও আমি রেকর্ড রেখেছি। বাগুইয়াটির এই ছেলেরই নাম এখন জলজল করছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। তার ঝুলিতে রয়েছে 197টি সিনেমা হলের 1034টি আলাদা আলাদা সিনেমা দেখার কাগজের টিকিট। কলকাতা জয়া সিনেমা হল থেকে শুরু, তারপর রক্সি, এলিট, বিজলি, প্যারাডাইস শহরের প্রায় সমস্ত নামজাদা সিনেমা হল ঘুরেছেন কাগজের টিকিটের খোঁজে। শুধু শহরেই নয়, সিনেমার নেশায় ছুটেছেন বারুইপুর থেকে মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, এমনকি উত্তরবঙ্গ অবধিও। আসলে এই কালেকশন শুরু 2003 সাল থেকে, যখন ছোটবেলায় আমরা বাবা মাকে না বলে সিনেমা দেখা সবে শুরু করি আর কি, সেই সময় থেকে এই টিকিটের কাউন্টার পার্ট রাখা। কিন্তু যখন ক্রমাগত এটা জমানো শুরু করে এবং দেখা যায় যে সিঙ্গেল স্ক্রিন কলকাতা থেকে উঠতে শুরু করে, তো তার কাউন্টার পার্ট রেখে দিয়ে তার একটা নস্টালজিয়া জমিয়ে রাখার একটা বিশাল বড় শখ তৈরি হয়। এবং ফেসবুকের থ্রু দিয়ে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কথা জানতে পারি 2001 সালে। 2003 সালে শুরু, 2025-এ হাতে আসলো গিনেস সম্মান। মাত্র অষ্টম শ্রেণীতে পড়ার সময় বোম্বাইয়ের বোম্বেতে সিনেমা দিয়ে যাত্রা শুরু। প্রথম টিকিট লুকিয়ে রেখেছিলেন বইয়ের পাতায়, আর সেখান থেকেই শুরু মেমোরির মিউজিয়াম গড়ে তোলা। 2023-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠেছিল, আর এবারে গিনেসের স্বীকৃতি। সম্প্রতি তার বাগুইয়াটির বাড়িতে এসে পৌঁছেছে গিনেসের মেডেল ও সার্টিফিকেট। দেবাঞ্জনের কথায়, এই টিকিটগুলির মধ্যেই লুকিয়ে আছে সময়ের গল্প। টিকিট মানে শুধু একটা সিনেমার প্রবেশপত্র নয়, এটা একটা অভিজ্ঞতা। এখন তো সবই হয় কিউআর কোডে, ফলে এই কাগজের টিকিট একদিন ইতিহাস হয়ে যাবে। পশ্চিমবঙ্গের টোটাল ওদের কাছে 91টি সিনেমা হলের টিকিট পাঠাই, যার মধ্যে অনেক সিনেমা হলই আমাদের এখানে আজকে এক্সিস্ট করে না, যার মধ্যে ছবিঘর, যেটি রিসেন্টলি বন্ধ হয়েছে, এছাড়া বড়নগরের অনন্যা থেকে শুরু করে বারাসাতের মধ্যে সরমা, যেটি রিসেন্টলি বন্ধ হয়ে গেছে বা ভেঙে ফেলা হয়েছে, তাদের কাউন্টার পার্ট টিকিটও আমার কাছে রয়েছে অ্যাজ এ মেমোরি হিসাবে। তো সেই জিনিসটাকে পাঠানোর পরে যখন আমি স্বীকৃতি পেলাম 2023 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে। পেশায় তিনি একজন বেসরকারি স্কুলের বায়োলজি শিক্ষক, কিন্তু তার এই টিকিট সংগ্রহের নেশাই যেন তাকে এক অন্য জায়গা করে দিয়েছে। গিনেসের ওয়েবসাইটে এখন তাই জলজল করছে বাংলার যুবক দেবাঞ্জনশীলের নাম। এভাবেই সিনেমা প্রেমীদের ইতিহাসে যেন এক নতুন অধ্যায় লিখলেন দেবাঞ্জন। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।